से डायरेक्ट एक्शन डे मना रहा है। भारत हिंदुओं का राष्ट्र है और इस युद्ध में দ্য বেঙ্গল ফাইলস, যেটা নিয়ে গতকাল আমি একটা রিলস বানিয়েছিলাম, তো সেটা নিয়েই বলেছিলাম যে আজকে একটা বিস্তারিত ভিডিও বানাবো দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে। তো বেঙ্গল ফাইলস কি, কেন পরিচালক এই মুভিটাকে বানালো, কাশ্মীর ফাইলসের পরে আবারও একটা নতুন মুভি আমরা দেখতে চলেছি, যা দ্য বেঙ্গল ফাইলস। অবশ্যই এটা হওয়া উচিত ছিল। আমাদের অতীত ইতিহাসকে জানা এটা অবশ্যই দরকার। আমরা জানি না আমাদের অতীত ইতিহাস, আমাদের বাংলার ইতিহাস, আমাদের কলকাতার ইতিহাস, এগুলো আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। কি হয়েছিল সেই 1946 সালে? 1946 সালে সেই মহান ব্যক্তি, নাম তার আলী জিন্নাহ, তিনি আমাদের এই ভারতবর্ষটাকে 3টে টুকরো করে ভাগ করে দেন। সেই সময় সেকুলারপন্থী মানুষগুলো কোথায় ছিল? যারা সেকুলার ভারতবর্ষকে সেকুলার করে বেড়াচ্ছে, সেই সকল মানুষগুলো কোথায় ছিল যখন এই ভারতবর্ষটাকে 3টে ভাগে বিভক্ত করে দিয়ে গেল? তো সে যাই হোক না কেন, দ্য বেঙ্গল ফাইলস সেই সকল জিনিসগুলো। তারপরে হলো নলিয়াখালীর হত্যাকাণ্ড, মহেশতলা কাণ্ড, মুর্শিদাবাদের কাণ্ড, বিভিন্ন ঘটনাগুলোকে একত্রিত করে দ্য বেঙ্গল ফাইলস এই মুভিটাকে তৈরি করা হয়েছে। আমরা এই বিভিন্ন ঘটনাগুলোকে টিভির পর্দায়, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি ছোট ছোট করে। সেইটাকে আজকে একত্রিতভাবে আমরা দেখতে চলেছি দ্য বেঙ্গল ফাইলসে। কি হয়েছিল সেই 1946 সালে? 1946 সালে দেশভাগের কথা বলার পরে আমাদের কলকাতা থেকে কিছু হিন্দুরা গর্জে উঠেছিল। তারা বলেছিল, আমরা এই ভারতবর্ষটাকে ভাগ করতে দেবো না, আমরা এই পশ্চিম বাংলাটাকে ভাগ হয়ে দুটো বাংলা হতে দেব না। তখন আলী জিন্নাহের সেই মুসলিম লীগের সদস্য যারা ছিল, তারা সেই সকল হিন্দুদের উপরে হঠাৎ করে আক্রমণ করে দেয় 1946 সালে 16ই আগস্ট। দিনটা ছিল একটা মর্মান্তিক, দুঃখ বিদারিত দিন, যেটা আমাদের প্রতিটা হিন্দু, প্রতিটা ভারতীয়র মনে একটা গভীর দাগ কেটে দিয়ে গেছে। আজকের আলী জিন্নাহ যদি এই দেশভাগের কথা না বলতো, তাহলে হয়তো ওই দিনটা আমাদেরকে দেখতে হতো না, এত হিন্দু মানুষের প্রাণ হত্যা হতো না। গণহারে তারা কলকাতার বুকে হিন্দুদেরকে হত্যা করে চলেছিল মুসলিমরা। আর বর্তমান সরকার সেটাকে বলে, এখন কি বলে না, এগুলো হলো সেকুলারপন্থী মানুষ। হিন্দু ধর্ম নিয়ে কথা বললেই এক্ষুনি আমাকে বলবে হলো সেকুলারপন্থী মানুষ। এই সেকুলারিজম থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের অতীত ইতিহাসকে জানতে হবে, আমাদের অতীতে কি হয়েছিল সেগুলোকে জানতে হবে আগে। তারপর আমাদেরকে বলতে হবে যে আমরা হিন্দুরা সেকুলার কি সাম্প্রদায়িক কি, সেটা আমাদেরকে মানে আমাদের অতীত ইতিহাসটাকে আগে জানতে হবে। যাই হোক, সেই সময় একজন মহান ব্যক্তিকে আমরা পেয়েছিলাম আমাদের বাংলার বুকে, যার নাম হলো গোপাল পাঁঠা। ওনাকে যেটা ডাকা হতো গোপাল পাঁঠা বলে, কারণ ওনার একটা মানে ছাগলের দোকান, মাংসের দোকান ছিল, খাসির মাংসের দোকান ছিল, সেই জন্যই ওনাকে গোপাল পাঁঠা বলেই ডাকা হতো। অনেক পূর্বপুরুষ ধরেই ওনাদের এই খাসির দোকানটা ছিল কলকাতার বুকে, সেজন্য ওনাকে গোপাল পাঁঠা বলে ডাকা হতো। তো সেই অত্যাচার উনি তখন আর সহ্য করতে পারেননি, 2 হাতে 2টি তরোয়াল নিয়ে তখন তিনি বেরিয়ে পড়েছিলেন সেই সকল মুসলিমরা যারা দাঙ্গা সৃষ্টি করছিল তাদেরকে থামানোর জন্য। এবং ওনার এতটাই দাপট ছিল যে সেই সময়ে দাঁড়িয়ে উনি 2টো তরোয়াল হাতে করে নিয়ে যখন রাস্তায় বেরিয়েছিলেন, তখন সমস্ত মানুষরা ভয়েতে ভীত হয়ে তারা নিজেদের ঘর ছেড়ে বাইরে আর বেরোতে পারেননি। তো ধন্যবাদ জানাই সেই গোপাল পাঁঠা মহাশয়কে, তিনি তো এখন আর বেঁচে নেই।
কিন্তু তিনি আমাদের জন্য যা করে দিয়ে গেছেন, আমাদের পশ্চিম বাংলাটাকে অন্তত পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করে দিয়ে গিয়েছিলেন, এইটুকুর জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমরা পশ্চিম বাংলাদেশ না হলে হয়তো দেখতে পেলাম ওনার জন্য, তো সেইটুকু অন্তত যেহেতু হয়নি, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে আমাদের পশ্চিম বাংলাটাকে রক্ষা করে দিয়ে গেছেন। এরপরেও ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনিও আমাদের বাংলাকে রক্ষা করে গেছেন পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে। তো এনাদের অবদান আমরা কখনো ভুলতে পারি না। তো এই বেঙ্গল ফাইলস আজকে আমাদের পশ্চিম বাংলাতে তার ট্রেলারটাকে রিলিজ করতে দিল না পশ্চিম বাংলা সরকার, পশ্চিম বাংলা পুলিশ, কিন্তু ট্রেলার বলে রিলিজ হয়ে গেছে। আমাদের পশ্চিম বাংলার হয়তো প্রত্যেকটা মানুষ সেই ট্রেলার দেখে নিয়েছে আজকে কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে এবং অনেক মানুষকে একদম পায়ের নিচে নামিয়ে দিতে পারে এবং সারা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিতে পারে। সেটুকু হয়তো আমাদের পশ্চিমবাংলা সরকার কিংবা পশ্চিমবাংলা পুলিশের আজকে জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া আছে, মানে এই ট্রেলারটাকে রিলিজ করা থেকে কেউ আটকাতে পারবে না। হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের পশ্চিমবাংলাতে এই ট্রেলারটা রিলিজ করতে দেয়নি, কিন্তু ট্রেলার বলো রিলিজ হয়ে গেছে এবং সেই ট্রেলার আমরা সবাই দেখে নিয়েছি, আমাদের পশ্চিমবাংলার সমস্ত মানুষরা দেখে নিয়েছি। এবং এই মুভিটা যেদিন রিলিজ হবে, আমি পশ্চিমবাংলার বাইরে রয়েছি, আমি অন্য স্টেটে আছি, আমি তো এখানে দেখবই, কারণ এই স্টেটে অবশ্যই এই মুভিটা রিলিজ করতে দেবে, এটুকু আমার আশা। আমাদের পশ্চিমবাংলা সরকার আমি জানি এই মুভিটা রিলিজ করতে দেবে না, কিন্তু আমি যে স্টেটে আছি এই স্টেটে অবশ্যই রিলিজ করতে দেবে মুভিটা। তো যদি বা এই স্টেটে মুভি রিলিজ করতে না দেয়, যেহেতু এটা কংগ্রেসের সরকার রয়েছে এই স্টেটে, সেহেতু এই স্টেটে হয়তো মুভি রিলিজ করতে নাও দিতে পারে। যদি না দেয়, তো ওটিটি প্ল্যাটফর্ম গুলো রয়েছে, আমি অবশ্যই এই মুভিটা দেখবো, আপনারাও অবশ্যই মুভিটাকে দেখবেন। আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুভিটা দেখুন। কারণ এখানে মুসলিমদেরকে ছোট করা হয়েছে তা নয়, তৎকালীন সময়ে যে পরিস্থিতিটা ঘটেছিল সেটাকেই এই মুভিতে তুলে ধরা হয়েছে। এখানে কোনো সেকুলার পন্থী জিনিস হয়নি। এখানে সেই সময়কার যে সকল মুসলমান তো খারাপ নয়। আমরা ভারতবর্ষে এখনো হিন্দু মুসলিম সবাই একসঙ্গেই বাস করছি, কিন্তু সকল মুসলিম তো খারাপ নয়। সেজন্য বলবো আপনারা সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে এই মুভিটাকে দেখুন, বোঝার চেষ্টা করুন যে এই মুভিটার ভিতরে কি আছে, সেইটুকু আগে অন্তত বোঝার চেষ্টা করুন। আর এটুকু বলেই আজকে শেষ করব যে ভবিষ্যতে আর চাই না এরকম কোনো দাঙ্গা আমাদের পশ্চিম বাংলা কিংবা কোনো ভারতবর্ষের কোনো জায়গাতে এরকম হিন্দু মুসলমান দাঙ্গা হোক, এইটুকু চাই না। আর দ্বিতীয়বার এই দাঙ্গা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন, এটুকুই আমার বলার। আর দ্বিতীয়বার যেন কাশ্মীর ফাইল কিংবা দ্য বেঙ্গল ফাইলস এর মতো এরকম মুভি আমাদের পরিচালকদেরকে করতে না হয়। আর বিবেকজিকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা মুভি আমাদেরকে দেখানোর জন্য, আমাদের সামনে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। हिंदू हार रहे, जीत कौन